আসসালামু আলাইকুম। আজকের পর থেকে গিলা কলিজা এভাবে রান্না করলে খেতে হবে দুর্দান্ত এবং সুস্বাদু। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের থেকে ভালো লাগবে। যারা এই মুহূর্তে আমার রেসিপিটি দেখার জন্য ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। তো দেখা যাক আমি কিভাবে গিলা কলিজা দিয়ে এই মুগ ডালের রেসিপিটা তৈরি করি। আমি এখানে 1 কেজি পরিমাণ গিলা কলিজা নিয়েছি। আপনারা চাইলে গিলা কলিজার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালের পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি মুগ ডালগুলো ভেজে নিব, হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, সুন্দর একটি স্মেল বের হলেই কিন্তু আমি ডালগুলো তুলে নিব। এই তো দেখুন আমার ডালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কোথাও কোনো লেগে যায়নি। অবশ্যই আপনাদেরকে একটু সময় নিয়ে ডালগুলো ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। এখন আমি ডালগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এই রান্নাটা কিন্তু কম বেশি সকল আপুরাই কিন্তু জানে। অনেকেই আছে ডালগুলো না ভেজেই কিন্তু রান্নাটা করে নেয়, এতে করে কিন্তু ডালের যেটা টেস্ট সেটা কিন্তু রান্নার মধ্যে আসে না। অবশ্যই চেষ্টা করবেন ডালগুলো ভালো করে ভেজে তারপর রান্না করতে, এতে করে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। দেখুন আমার ডালগুলো কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রিফাইন্ড তেল পরিমাণ মতো দিয়ে নিব। দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজ থেকে সুন্দর একটি স্মেল বের হলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার পেঁয়াজটা হয়ে আসছে। তো এতে করে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। অনেকেই আছে আপুরা যে কাঁচা পেঁয়াজের মধ্যে কিন্তু মশলাটা কষিয়ে নেয়, এতে করে কিন্তু রান্নার টেস্টটা আসে না। রান্নার মধ্যে পরিমাণ মতো মশলা এবং সঠিক নিয়ম মতো রান্না করলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ আসে। অবশ্যই আমরা কিছু কিছু টিপস ফলো করব, এতে করে কিন্তু রান্নার টেস্ট ফিরিয়ে আনা যায়। অনেকেই আছি আমরা যে রান্না করতে গেলে অনেক তাড়াহুড়ো করি, কিন্তু তাড়াহুড়ো করতে গেলে হবে কি রান্নাটা কিন্তু খুব ভালো হয় না। অবশ্যই আমরা চেষ্টা করব ভালোবাসা দিয়ে একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করার জন্য, তাহলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগবে এবং খুব টেস্টও হবে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব। মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে। এখন কিন্তু আমার মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি এর মধ্যে গিলা কলিজাগুলো দিয়ে দিব। আসলে কি প্রত্যেকটা কাজ করতে গেলে কিন্তু আমাদের সময়ের দরকার, সময় সাপেক্ষ ব্যাপার। আমরা অবশ্যই চেষ্টা করব সকল গৃহিণীরা যাতে করে একটু সময় নিয়ে রান্নাটা করার জন্য। এতে করে কিন্তু আপনার প্রশংসাও বাড়বে, সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আমি অল্প অল্প করে মশলাগুলো কষাচ্ছি এবং এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদে ম্যাজিক। স্বাদে ম্যাজিক এই মশলাটা কিন্তু আমরা সকলেই চিনি, এটা যে কোনো দোকানে কিন্তু পাওয়া যায়। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো আমি কিন্তু আদা রসুন পেস্ট এর আগেও দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে, এর জন্য আরেকটু পরিমাণ দিয়ে দিলাম। গিলা কলিজা থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে এসেছে, এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। এই পানির মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে কিন্তু ডালগুলো অ্যাড করে দিব। উপর থেকে কিছু পরিমাণ ডাল আমি ছড়িয়ে দিলাম। এখন বাকি ডালগুলো দিয়ে দিব। নিচ থেকে লাড়াটা দিতে হবে, তা নয় কিন্তু কলিজাগুলো ভেঙে যাবে। অবশ্যই কড়াইয়ের নিচ থেকে ভালো করে
আলতো হাতে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসব 10 মিনিট পর। তো দেখুন এরই মধ্যে কিন্তু আমার ডালগুলো প্রায় 40% কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি আবার একটু আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রান্নাটা করছি। এই রান্নাটা দেখানোর মতো কিছু নেই, জাস্ট একটু সিক্রেট অনুযায়ী রান্না করলেই কিন্তু রান্নাটা খেতে কিন্তু ভালো হয়। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো আমি এই রান্নাটা একটু মাখো মাখো করব, এর জন্য আমি ঝোলের পরিমাণটা কম করেই দিয়েছি। ঢাকনা ছাড়া কিছুক্ষণ এভাবে রান্নাটা করব। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ টমেটো দিয়ে দিব, অল্প পরিমাণ, আর দিয়ে দিব উপর থেকে কিছু পরিমাণ কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো কিন্তু আস্তে আস্তে দিতে হবে, তা না হয় কিন্তু ঝাল হয়ে যাবে রান্নাটা। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসব 20 মিনিট পর। তো 20 মিনিট পর দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। হাতে থাকা অল্প সময়ে কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। যে সকল আপুরা এতটা সময় জুড়ে আমার রেসিপির সাথে আছেন, ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই ছোট্ট একটি লাইক করে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি আশা করছি করে রাখবেন। রেসিপিটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো রান্নাটা কতটা লোভনীয় হয়েছিল। খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। আমি খেয়েই কিন্তু ভয়েসটা দিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।